কিছুদিন ধরে মনে হচ্ছে ও বাড়িতে একা নেই। রাত তখন 11:30। সীমা নিজের ডায়েরি লিখতে ব্যস্ত ছিল। গত 2 মাস হলো বাড়িটায় সীমা একাই থাকে, কিন্তু হঠাৎ কিছুদিন ধরে মনে হচ্ছে ও বাড়িতে একা নেই। কেন জানি না মনে হচ্ছে আমাকে কেউ স্টক করছে। সেই সবে গুরুত্ব না দিয়ে পরের দিন সীমা রোজকার মতো একটি বই নিয়ে বসে আর দেখে একটি অদ্ভুত জিনিস। ওটা কি হাতের মতো? সঙ্গে সঙ্গে সীমা আলো জ্বালে। খাটের নিচে কিছু আছে, দেখি তো। কে? আমি সোহিনী রে। বস। হ্যাঁ হ্যাঁ, সেটাই। জানিস, আমার কেন জানি না মনে হয় গোটা বাড়িতে আমাকে কেউ স্টক করছে। তুই না এবার হরর জায়গা এক্সপ্লোর করা আর শুনশান জায়গাগুলোতে যাওয়া বন্ধ কর। আমার ভালো লাগে ঘুরতে। তোর ওই ভালো লাগাই কাল হবে, দেখিস। এই নে, ধাগাটা রাখ, মায়ের পুজোর হাতে পরে নে। আচ্ছা, আমি উঠি, রাত হলো অনেক। সোহিনী চলে যাওয়ার পর সীমা ডিনার করতে বসে, আর তখনই লোডশেডিং। ঠিক সেই সময় তার খাটের পেছনে চোখ যায় একটা অদ্ভুত কান্নার শব্দে। আমায় একটু খেতে দাও না, অনেকদিন কিছু খাইনি।